জি বন্ধুরা দেখেন, মালদ্বীপ এমন একটা দেশ, এখানে কোনো ঋতু নেই। এক ঋতু, গ্রীষ্ম, বর্ষা, শীত, হেমন্ত, বসন্ত কিছু নেই। তবুও দেখেন কোকিল ডাকে কত সুন্দর সুরে। হ্যাঁ, এই যে কোকিল ডাকতেছে, সুন্দর কোকিল ডাকতেছে এখানে। তো মালদ্বীপ এমন একটা পৃথিবীর মধ্যে দেশ যেখানে এক ঋতু, এখানে কোনো শীত নেই, গরম আবহাওয়া সব সময়, চারিদিকে সাগর। আর তো জানেন দ্বীপ দ্বীপ, গভীর সাগর, তারপরে একটা করে দ্বীপ। বেশি প্রস্থ না, দৈর্ঘ্য না, 4 থেকে 5 কিলোমিটার দৈর্ঘ্য, প্রস্থ 2 থেকে 2.5 কিলোমিটার, এই আর কি। তো দেখেন মালদ্বীপ এমন একটা দেশ, গাছ অনেক সুন্দর, গাছ আছে অনেক, পুরানো গাছ আছে, কোকিল ডাকতেছে, এটা হলো বট গাছ। আর সাইডে নারকেল গাছ, এটা রাস্তা। তো মালদ্বীপে এক ঋতুই সব সময়, এদের কোনো শীত, বর্ষা, হেমন্ত, গ্রীষ্ম কিছুই নেই। এর মধ্যে কোকিল ডাকতেছে। পাখিও তেমন কোনো পাখি নাই, মাঝে সাঝে কোকিল দু একটা দেখা যায়। বক পাখি আছে। আর এই যে সাগরে মাছ ধরে চিল পাখি, এক ধরনের সাদা ছোট ভুবন চিলার মতো বলে আর কি, নাকি জানি না, বাংলাদেশ তো তাই বলে। আর তেমন কোনো পাখি নেই, দু একটা কাক দেখা যায়, আর কবুতর আছে। এছাড়া তাছাড়া অন্য কোনো পাখি আর দেখা যায় না। তো নারকেলের গাছ প্রধান, যে আইল্যান্ডে যাবেন অনেক নারকেলের গাছ, নারকেলের গাছ কোনো বিকল্প নেই। এমনকি রাস্তার মাঝখান দিয়েও এদের নারকেল গাছ লাগানো আছে, আম গাছ আছে। তো গাছ অনেক আছে। আর মাটি, এই যে দেখতেছেন রাস্তার সাইড দিয়ে হলি দ্বীপের জন্য খুঁড়ে রাখছে। এটা বালি, পাথর মাটি, কিন্তু লবণাক্ত। সাগরে তো সব লবণ পানি, এর জন্য লবণাক্ত, কিন্তু গাছ অনেক, সব গাছ অনেক সৌন্দর্য হয়। এই যে দেখেন ফুল গাছ, এই যে ফুল গাছ, এই যে এরকম অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ হয়। এবং এই যে বট গাছ, ওই পাশে একটা বট গাছ, এবং গাছ অনেক আছে, গাছে ভরপুর আইল্যান্ডগুলোতে। তো গাছ অনেক জোরালো, শক্তিশালী। সব সময় গাছের পাতা দেখি কালার সেই রকম হয়ে থাকে, কালা হয়ে থাকে, কারণ বালি ও পাথরগুলো এই লবণের কারণে অনেক শক্তিশালী, এর জন্য। আর নারকেলের গাছগুলো অনেক সুন্দর, এই যে দেখতেছেন সব সাইডে অনেক নারকেলের গাছ। এমনকি কোনো কোনো জায়গা আছে নারকেলের গাছ থেকে নিচে পড়ে আবার গাছ উঠে অনেক জঙ্গল হয়ে গেছে এইরকম। এবং এদের গড় আয়ু অনেক বেশি। তো লোকসংখ্যা কম আইল্যান্ডে। এটা হাড্ডু সিটি, এখানে লোকসংখ্যা 12 কিলোমিটার মতো দৈর্ঘ্য হইব। এটাই হইতেছে মালদ্বীপের ফার্স্ট আর কি দীর্ঘতম আইল্যান্ড। প্রস্থ, এই যে ওই সাইডে কিছু দূর পরে সাগর, আর এই দিকে তো দাঁড়ায় রয়েছে আমি, এই যে গাছগুলার পরে এই সাগর। তো প্রস্থ বেশি না বললাম, 2 থেকে 2.5 কিলোমিটার। গড়ে প্রায় এই আইল্যান্ডে 20,000-এর মতো মানুষ আছে, সবগুলো দিয়ে প্রায়। ওই সাইডে মানে পশ্চিম সাইডে অনেক ফাঁকা, অনেক জঙ্গল পড়ে রয়েছে, জায়গা অনেক ফ্রি। আর এই সাইডে এয়ারপোর্ট, পূর্ব সাইডে এয়ারপোর্ট। আর মাঝখানে জায়গাটা একটু, এটা হাড্ডুর ফেদু বলে আর কি এই জায়গাটারে। এখানে একটু লোকসংখ্যা এবং ঘনবসতি বেশি। তারপরে ওই পাশে আছে
আর কি হাড্ডুর মধ্যে নাম আছে। ওই পাশে আছে মারাদু, তারপরে আছে হিতাদু, এরকম আর কি। তো আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করলাম। দেখার জন্য সবাইকে শেয়ার করে দিবেন এবং কমেন্ট লিখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আরও সুন্দর সুন্দর ভিডিও মালের পাঠাও। মালদ্বীপ দেখতে পৃথিবীর মধ্যে অনেক সুন্দর দেশ। এই তো পর্যটকেরা আসে এখন শীতের সময়ে, কারণ ইউরোপ, কানাডা, আমেরিকা অনেক শীত। এর জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পর্যটকেরা আসে ভ্রমণে মালদ্বীপে। শীতের সময়ে 2 মাস 3 মাসের জন্য তারা আসে এবং বিভিন্ন আইল্যান্ডে তারা ভ্রমণ করে সাগর দিয়ে। এবং দূরে যেমন হাড্ডু সিটি মালে থেকে অনেক দূরে, ইয়ারে আসতে 1.5 ঘন্টার সময় লাগে। এবং যদি সাগর দিয়ে আসা হয় তাহলে 2 দিন 1 রাত এরকম সময় লাগে। এই জন্য অনেকে ইয়ারে আসে। এই আর কি। সবাই ভালো থাকেন। পরবর্তীতে আবার কোনো ভিডিও আপলোড দিলে পোস্ট করব আপনাদেরকে দেখানোর জন্য। মালদ্বীপের হাড্ডু সিটিতে রয়েছি, এর স্মৃতি কিছু আপনাদেরকে দেখানোর জন্য। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।